ভারত সফরে কবে যাচ্ছেন প্রধানমন্ত্রী? ক্ষমতা গ্রহণের পর তারেক রহমানের ভারত সফর নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল রয়েছে সচেতনদের মনে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ সফরের তালিকায় একের পর এক যোগ হচ্ছে নতুন দেশ। তবুও প্রতিবেশী ভারতের নাম এখনো অনুপস্থিত। এটি কি কেবল সময়ের অপেক্ষা, নাকি বদলে যাওয়া আঞ্চলিক কূটনীতির নতুন সমীকরণ? বহুমুখী পররাষ্ট্রনীতি, জাতীয় স্বার্থের অগ্রাধিকার এবং ঢাকা দিল্লি সম্পর্কের নতুন বাস্তবতার আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন মুনিয়া জ্যোতি। বিদেশ সফর শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, থাকে রাজনৈতিক বার্তা, কৌশলগত হিসাব এবং আন্তর্জাতিক সম্পর্কের সূক্ষ্ম ইঙ্গিত। আর সেই হিসেব থেকেই সচেতনদের মাঝে একটি প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে: তারেক রহমানের বিদেশ সফর তালিকায় এখনো নেই কেন ভারতের নাম? বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়ায়। এরপর তিনি সফর করেছেন চীনে। কূটনৈতিক সূত্রগুলো বলছে খুব শীঘ্রই তার সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে। এর পরের তালিকায় রয়েছে জাপান, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরেরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে ভারত? বলা হয়ে থাকে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী, বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের একটি, নিরাপত্তা সহযোগী এবং আঞ্চলিক কূটনীতির কেন্দ্রীয় রাষ্ট্র। সেই ভারত এখনো সফরসূচির বাইরে কেন? এই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে কূটনৈতিক মহলেও আলোচনার বিষয়। গত ১.৫ দশকে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ ভারত সম্পর্ককে দুই দেশের নেতারা বারবার সোনালী অধ্যায়, রোল মডেল কিংবা বিশেষ সম্পর্ক হিসেবে বর্ণনা করেছেন। সীমান্ত চুক্তি, ছিটমহল বিনিময়, বিদ্যুৎ আমদানি, ট্রানজিট, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, সংযোগ, রেল ও সড়ক যোগাযোগ, প্রায় প্রতিটি ক্ষেত্রেই দুই দেশের সম্পর্ক বিস্তৃত ছিল। যদিও সেখানে একতরফা সুবিধাই নিয়েছে ভারত। ভারতের দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনার সরকার ছিল একটি নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার, যেখানে দিল্লি যা চেয়েছে তাই দিয়েছে ঢাকা। পক্ষান্তরে বাংলাদেশের পাওয়ার হিসেব ছিল অনেক, যদি তবে কিন্তুর উপর নির্ভরশীল। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর সেই সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, নতুন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে ভারত এখনও পর্যবেক্ষণের অবস্থানে রয়েছে। নতুন সরকারের আন্তর্জাতিক মনোভাব কি? বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোন দিকে যাবে? চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কতটা গভীর হবে? ভারতের নিরাপত্তা স্বার্থ কিভাবে প্রভাবিত হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজছে দিল্লি। ফলে প্রধানমন্ত্রী পর্যায়ের সফরের আগে ভারত সম্ভবত কূটনৈতিক পরিবেশ আরও পরিপক্ব হওয়ার অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ভারতের পক্ষ থেকে অভিনন্দন বার্তায় দিল্লি সফরের কথা বলা হয়েছিল। তবে কূটনৈতিক প্রটোকল অনুযায়ী অভিনন্দন বার্তায় সফরের উল্লেখ এবং রাষ্ট্রীয় পর্যায়ের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র এক বিষয় নয়। ফলে ভারত সরকার তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী যাচ্ছেন না। বিষয়টা সেরকম নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র নীতিতে একটি বিষয় স্পষ্টভাবে উঠে আসছে: বহুমাত্রিক অংশীদারিত্ব। মালয়েশিয়া, চীন, সৌদি আরব, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সব দিকেই সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে সরকার। এটি অনেকটা একক নির্ভরতার পরিবর্তে বহুমুখী কূটনীতি বলছেন বিশ্লেষকরা। তাদের মতে নতুন সরকার দেখাতে চাইছে যে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক কোনো এক দেশের ওপর নির্ভরশীল নয়, বরং জাতীয় স্বার্থ, অর্থনীতি, বিনিয়োগ এবং কৌশলগত প্রয়োজন অনুযায়ী অংশীদার নির্বাচনই হবে অগ্রাধিকার। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের জন্য বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা, সড়ক ও নৌযোগাযোগ, বঙ্গোপসাগর, আঞ্চলিক বাণিজ্য এবং চীনের প্রভাব মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলাদেশও ভারতের জন্য একটি বিশাল বাজার এবং গুরুত্বপূর্ণ ট্রানজিট অংশীদার। তাই সম্পর্কে টানাপোড়েন থাকলেও দুই দেশই সম্পূর্ণ দূরত্বে চলে যাবে এমন সম্ভাবনা খুবই কম। বরং উভয় পক্ষই নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করারই চেষ্টা করছে।